তোমরা যখন পুরা দুনিয়ার গুরু, সবাইকে উপদেশ দিবা, সবার সহযোগিতা করবা, তো এখানে মুসলমানদের সহযোগিতা করো। এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এই রিপোর্ট তো দিল না, এই রিপোর্ট তো দিল না। আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা, আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। তোমরা আমাদের দেশের সরকারকে এই নসিহতটা তো করলা না। যাদের আগাগোড়া বৈষম্য, তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে, এটা আপনারা আশা করেন? অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে, আলাদা আদালত থাকবে। তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো, সেটার জন্য আলাদা আদালত, সরকারি ব্যবস্থা থাকবে। কিন্তু রাষ্ট্রধর্ম যখন ইসলাম, এখানে অধিকাংশ নাগরিক মুসলিম, তো তাদের আদালত তো ইসলামী তরিকা হবে। কিন্তু ইসলামী তরিকা যদি আদালত পরিচালিত হয়, অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমি তাদের ভাষায় কথা বললাম। ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, তাদের ধর্মীয় বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে, সেখানে দুটা ভাগ আছে, দুটা ভাগ। যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম, যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া আছে শরীয়তে, সেই বিধানটা পরিচালিত হবে। তারা ইনসাফ চায়, ইনসাফ ভালোভাবে পাবে শরীয়তের তরিকা তাদের ফয়সালা করে দিলে। আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়ত, তাদেরকে তাদের যে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত, ইসলামী শরীয়ত, সে অনুসারে তাদের ফয়সালা করে দিবে আদালত থেকে। قال النبي صلى الله عليه وعلى آله وسلم صدق سلمان. وقد قال سلمان رضي الله عنه لأبي الدرداء رضي الله عنه وأعط كل ذي حق حقه. قال النبي صلى الله عليه وسلم صدق سلمان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. لا إله إلا الله لا إله إلا الله. আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষাসমূহের মধ্যে একটি শিক্ষা, একটি মৌলনীতি, একটি শিক্ষা, তবে সেটি একটি মৌলনীতি যেটা মানব জীবনের সব ক্ষেত্রে কাজে আসে। শিক্ষাটা হলো আ'তি কুল্লা যী হাক্কিন হাক্কা। চাইলে সবাই মুখস্থ করে ফেলতে পারবেন, ছোট্ট একটা বাক্য। আ'তি কুল্লা যী হাক্কিন হাক্কাহু।
প্রত্যেক হকওয়ালাকে তার হক আদায় করো, যার যেটা হক তাকে তার হক আদায় করে দাও। আতি কুল্লাদি হাক্কিন হাক্কাহু, এটা শরীয়তের বড় শিক্ষা, বড় মৌলনীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের বড় বড় বৈশিষ্ট্যসমূহের মধ্যে অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য এই শিক্ষাটা। আতি কুল্লাদি হাক্কিন হাক, কারণ আখিরি নবী রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা আখিরি শরীয়ত দান করেছেন। হেদায়েতের আখিরি কিতাব, সর্বশেষ কিতাব আল কোরআন দান করেছেন। তার সিরত হলো সর্বশেষ নববী আদর্শ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের মধ্যে, এই আখিরি নবীর সিরতের মধ্যে অনেক বৈশিষ্ট্য রেখেছেন। একটা বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু জাওয়ামি আল কালিম, অল্প কথা কিন্তু এতে শত বিধান রয়েছে। একটা বাক্য কিন্তু এটার মধ্যে শিক্ষা এমন যে মানব জীবনের, আল্লাহর মাখলুকের যত সমস্যা আছে, তাদের জীবনের যতগুলো দিক আছে, সব কিছুর মধ্যে এখান থেকে আলো গ্রহণ করা যাবে। এটাও একটা জামিউল কালিম, কালিমাতুন জামিআ আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। শুধু এই বাক্যটার ব্যাখ্যা যদি করতে হয় তো পুরো বছরের সব জমা আলোচনা করলেও এই বাক্যের ব্যাখ্যার হক আদায় হবে না। আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। এখন আমরা হক শিখার জন্য, অধিকার শিখার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য যাদের দ্বারস্থ হচ্ছি, যারা আমাদের কাছে আমাদেরকে অধিকার শেখানোর জন্য এ দেশে আসে, বরং না এসেও দূর থেকে বার্তা পাঠায়, আমাদের এখানে ধর্ম স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা যথাযথ প্রয়োগ হচ্ছে কি না ওনারা দূর থেকে পর্যবেক্ষণ করেন, এরপরে ওটা রিপোর্ট ছাপান। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের স্বাধীনতা কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে সেই রিপোর্ট ছাপায় ওনারা। ছাপে না? আমেরিকার সংস্থা আছে না, রিপোর্ট ছাপায়। তো যারা আমাদের এখানে অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, লঙ্ঘিত হচ্ছে, এটা পর্যবেক্ষণ করে বা কতটুক পর্যবেক্ষণ করে, কতটুক আন্দাজ করে, সেটা তো তারা জানে, কিন্তু প্রকাশ করছে, রিপোর্ট প্রকাশ করছে। ওনারা পেরেশান যে এই দেশটার কি হবে, যে দেশে ধর্মীয় স্বাধীনতা, অন্যান্য স্বাধীনতা মানুষ যথাযথ পাচ্ছে না। হ্যাঁ, এই দেশের ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে পশ্চিমারা পেরেশান কিনা? পেরেশানের ভাব দেখে না নাকি? তো তাদের কাছে এই নীতি আছে? ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কা, নাই তাদের কাছে এই নীতি। তাদের কাছে আছে কি? তাদের কাছে আছে, শুনবেন, যেমন এটা শুনলেন, সংখ্যালঘুদের অধিকার। কেন সংখ্যালঘুদের? সংখ্যাগরিষ্ঠদের কি দোষ? সংখ্যাগরিষ্ঠদের কি দোষ? ওদের অধিকার নেই? নারী অধিকার। পুরুষের কি দোষ? পুরুষের অধিকার নেই? হ্যাঁ,
তো এটা কেন? এটাই হলো প্রান্তিকতা। কি প্রান্তিকতা? হয়তো প্রান্তিকতা নয়, একটা লেভেল। অধিকারের, মানব অধিকারের বা অমুক অধিকার তমুক অধিকারের একটা 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 মুখোশ, একটা লেবাস গায়ের উপর লাগিয়ে রেখেছ, মতলব ভিন্ন। হয়তো এটা আর না হয় বুঝেই না, জানেই না অধিকার কাকে বলে। দুইটার একটা। অধিকার শুধু সংখ্যালঘুর হয় নাকি? অধিকার যদি তোমরা বুঝতা তো নবীজির শিক্ষার মতো কথা বলতা, ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। প্রত্যেককে তার হক কি করো, আদায় করো। যার যে হক তাকে তার হক আদায় করো, কারো হক নষ্ট করবে না। তো যারা অধিকারের নামে প্রান্তিকতা শিখায়, অধিকারের নামে বৈষম্য শিখায়, তারা কি অধিকার প্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠার দাবি করা তাদের জন্য সাজে? কখনো সাজে না। অধিকার ইসলামের কাছ থেকে শিখো, অধিকার নবীজির সিরতের কাছ থেকে শিখো। অন্যরা তো অধিকারের নামে প্রতারণা করবে, তোমার সঙ্গে প্রতারণা করবে অধিকারের নামে। অধিকারের নামে ধোঁকা দিবে, কারণ হয়তো তারা অধিকারের সংজ্ঞা জানে না, না হয় তারা মতলববাজ, অধিকার শব্দ ব্যবহার করে নিজেদের মতলব উসুল করতে চায়। ইসলামের শিক্ষা, ইসলামী শরীয়তের শিক্ষা, নবীজির সিরাতের শিক্ষা হলো আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। কি নারী কি পুরুষ, কি বড় কি ছোট, কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু, কে কোন ধর্মের, এই দেশে যদি রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আর সংখ্যাগরিষ্ঠ হতো হিন্দুরা, কথার কথা, অমুসলিমরা যদি সংখ্যাগরিষ্ঠ হতো, আর শাসন ক্ষমতা কার হাতে? মুসলমানদের হাতে, তখন কি বলতো পশ্চিমারা? সংখ্যালঘুর কথা বলতো? আপনারা মানে তাকিয়ে আছেন আমার দিকে, মনে হয় যেন কি বললো হুজুর এই কথা। আমাদের মুসলিম উম্মতের এরকম অনেক ইতিহাস আছে যে মুসলিম শাসকগণ এমন অনেক এলাকা শাসন করেছে যেখানে মুসলমানদের সংখ্যা একবারই কম। শাসিত যারা, তাদের মধ্যে অমুসলিমের সংখ্যা অনেক বেশি, 50 ভাগের বেশি না, 70 ভাগ 80 ভাগের বেশি সংখ্যাগরিষ্ঠ অমুসলিম, শাসন ক্ষমতা মুসলমানদের হাতে। তারা অধিকার পেয়েছিল কি পায়নি? পেয়েছে। এটা হলো ইসলামের শিক্ষা। ভাই মোবাইল উঠাবেন না, এটা হলো ইসলামের শিক্ষা। ওয়া আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। সে শক্তিশালী না দুর্বল, সে কোন রঙের মানুষ, কোন ভাষার মানুষ, কোন গোত্রের মানুষ, কোন দেশের মানুষ, তা কিছু না। কোন শ্রেণীর মানুষ সে, কিচ্ছু না। তার হক আছে কিনা তা বলো। তার যে অধিকার, ওটা তুমি নষ্ট করতে পারো না, তার অধিকার তাকে বুঝিয়ে দাও। আতি কুল্লাযী হাক্কিন হাক্কা হলো এই বিধানের কথা, কোনো ধরনের বৈষম্য ছাড়া। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে হিন্দুরা সংখ্যালঘু না মুসলমানরা সংখ্যালঘু? পশ্চিমাদের থেকে কি নসিহত পেয়েছে মোদী সরকার? যে সংখ্যালঘুদের খেয়াল রাখো।
কয়টা উপদেশ বানিয়ে এসেছে পশ্চিমাদের থেকে মোদী সরকারের কাছে, সংখ্যালঘুদের খেয়াল রাখো, এসেছে? তাহলে বোঝা গেল সংখ্যালঘুর সংজ্ঞাও ভিন্ন। সংখ্যালঘু যেখানে অমুসলিম সংখ্যালঘু ওখানে সংখ্যালঘুর কথা বলবা, যেখানে মুসলমানরা সংখ্যালঘু ওখানে সংখ্যালঘুর কথা ভুলেও উচ্চারণ করবা না। এমন প্রতারকদের কাছ থেকে বাংলাদেশের মতো একটা মুসলিম দেশকে মানবাধিকার শিখতে হচ্ছে। স্বাধীনতা কাকে বলে ওটা তাদের কাছ থেকে শিখতে হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। ইসলামের শিক্ষা মনে রাখি আমরা সবাই, আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু। জালিমের সংখ্যা যতই বাড়বে, মজলুমের সংখ্যা যতই কমবে, মজলুমের সংখ্যা যতই বাড়বে, জালিমের সংখ্যা যতই কম হোক, জালিম তো জালিম নাকি? জালিমের সংখ্যা কম, মজলুমের সংখ্যা কি বেশি। শাসকরাই যদি জালিম হয়ে যায়, পুরা দেশ কোটি কোটি মানুষ শাসিত যারা, ওরা মজলুম। শাসক অল্প কয়জন, তারা জালিম। সংখ্যালঘু কে? তো ওদের পক্ষে বলবেন? সংখ্যালঘু তো শাসক, ওই শাসকের পক্ষে, জালিম শাসকের পক্ষে বলবেন? যে যত বড় তার প্রতারণা তত বড় পাপ, যে যত বড় তার মিথ্যা তত বড় পাপ, যে যত বড় তার জুলুম তত বড় পাপ। ওয়াইন্না আযামা গাদারিন গাদারুল আমিরের আম্মা। বিশ্বাসঘাতকতা হারাম, প্রতারণা হারাম, কিন্তু যদি সেটা জনগণের শাসক, সেই বিশ্বাসঘাতকতা করছে, সে প্রতারণা করছে, তাহলে এটা সাধারণ মানুষের প্রতারণা থেকে, বিশ্বাসঘাতকতা থেকে আরো বড় পাপ, বড় অপরাধ। তো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, ইসলাম এটা চিনে না। সংখ্যা বেশি কার সংখ্যা কম, এটা দিয়ে হক নির্ধারিত হয় না। এটা দিয়ে হক কি হয় না? নির্ধারিত হয় না। হকের একটা মাপকাঠি আছে। যার যেটা হক, সে হক তাকে দিবা। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ এটা দেখার বিষয় না, সে শক্তিশালী না দুর্বল এটা দেখার বিষয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খুতবাতে যখন তার উপরে খেলাফতের দায়িত্ব আসে, প্রথম খুতবাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না আকওয়াকুম ইনদি যায়ীফুন। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী যে, সে যদি জালেম হয়ে যায়, জুলুম করছে আরেকজনের উপরে, তো সে শক্তিশালী, ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো সে জালেম, সে অত্যাচারী। আমি যতক্ষণ পর্যন্ত মজলুমকে তার কাছ থেকে তার হক না নিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত আমি এটাই বুঝবো যে এ সবচেয়ে দুর্বল ব্যক্তি। আমি তাকে শক্তিশালী হিসাবে দেখব না, আমি দেখবো ও জালেম, ওর কাছ থেকে মজলুমের অধিকার নিয়ে দিতে হবে আমাকে, এটা আমার দায়িত্ব। যতই শক্তিশালী হোক, আমার দৃষ্টিতে সে দুর্বল। ওয়াইন্না আযআফাকুম ইনদি কাবিয়্যুন হাত্তা আখুযা লাহু হাক্কাহু মিনাজ জালিম। আর যে সবচেয়ে দুর্বল তোমাদের মধ্যে, আমি যদি দেখছি যে সে মজলুম হচ্ছে, এ আমার কাছে সবচেয়ে বড় শক্তিশালী।
আমি জালেম থেকে তার হক নিয়েই দেব। ইসলাম টেনে এটা, জালেম যত শক্তিশালী হোক, সংখ্যা যত বেশি হোক, জোট বাঁধে কিনা, সিন্ডিকেট করে কিনা জালেমরা, সিন্ডিকেট করেছে। জালেমের দল ভারী, জালেমের দল ভারী হলে আপনি এটার প্রতিবাদ করতে পারছেন না, আপনার সেই শক্তি না, সামর্থ্য নাই, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে তৌফিক চান যে শক্তি সামর্থ্য। কিন্তু মানদণ্ড ভিন্ন হবে না, যে জালেমের সংখ্যা যখন বেড়ে গেছে তো এখন আর জুলুম এটা জুলুম না, এই জুলুম অপরাধ না, না না না। যেটা জুলুম, ওই জুলুম কর্ণওয়ালা, জুলুমকারীর সংখ্যা যতই বাড়ক, তারা যতই দাপটওয়ালা হোক, আল্লাহর আদালতে সে জালিম, শরীয়তের দৃষ্টিতে সে জালিম। মজলুম, ঠিক এই কথা, লাখ লাখ মানুষ মজলুম হচ্ছে, এত মানুষ মজলুম হচ্ছে তো আমি কি করবো, থাক, না না না। মজলুম, তোমার মজলুমের পাশে দাঁড়াতে হবে। একজন মজলুম হোক আর লাখ মানুষ মজলুম হোক, মজলুমের পাশে তোমাকে দাঁড়াতে হবে। জালেম একজন হোক আর হাজারজন হোক, তার প্রতিবাদ করতে হবে, যদি শক্তি সামর্থ্য থাকে তাদের হাত ধরতে হবে, জুলুম থেকে বারণ করতে হবে, যার হক নষ্ট করছে তার হক নিয়ে দিতে হবে। এটা ইসলামের শিক্ষা। জালেমের শক্তি বেশি হওয়ার কারণে তার জুলুমের নাম ইনসাফ হয় না, শরীয়তে ওটার নাম ইনসাফ হয় না। আতিকুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকওয়ালাকে তার হক দান করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না। কারা পাচ্ছে না? এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, ইসলাম ধর্মের মানুষও আছে কিনা? হ্যাঁ, তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিমরা তাদের কি কি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও, তা তো বলল না। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্ট যে ছাপাচ্ছে, ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাদের ভাষায় বললাম, ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই। মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয়, এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা? হ্যাঁ, তো এটা বলছো তোমরা যখন পুরা দুনিয়ার গুরু, সবাইকে উপদেশ দিবা, সবার সহযোগিতা করবা, তো এখানে মুসলমানদের সহযোগিতা করো। এটা মুসলিম দেশ, কাজে এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এটা মুসলিম দেশ, এটার রাজনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে। এই রিপোর্ট তো দিলা না, আমরা তো মুসলিম, আমরা আমাদের ইসলামী স্বাধীনতা,
আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। তোমরা আমাদের দেশের সরকারকে এই নসিহতটা তো করলা না। যাদের আগাগোড়া বৈষম্য, তারা আপনাদেরকে সমতার শিক্ষা দিবে, এটা আপনারা আশা করেন? অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে, আলাদা আদালত থাকবে। তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত, সরকারি ব্যবস্থা থাকবে। কিন্তু রাষ্ট্রধর্ম যখন ইসলাম, এখানে অধিকাংশ নাগরিক মুসলিম, তো তাদের আদালত তো ইসলামী তরিকা হবে। কিন্তু ইসলামী তরিকা যদি আদালত পরিচালিত হয়, অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমি তাদের ভাষায় কথা বললাম। ইসলামী তরিকার আদালত হলে অন্য যে কোনো ধর্মের লোকেরা তাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আছে, তাদের ধর্মীয় বিষয়ে মামলা আমাদের এখানে দায়ের করা হলে সেখানে দুটা ভাগ আছে, দুটা ভাগ। যেহেতু ইসলাম একমাত্র সত্য ধর্ম, যেখানে অমুসলিমদের কল্যাণ কোথায় ওই বিষয়ে বিধান দেওয়া আছে শরীয়তে, সেই বিধানটা পরিচালিত হবে। তারা ইনসাফ চায়, ইনসাফ ভালোভাবে পাবে শরীয়তের তরিকা তাদের ফয়সালা করে দিলে। আর একান্ত যেটা ওদের নিজস্ব বিষয় শরীয়ত, তাদেরকে তাদের যে ধর্মীয় স্বাধীনতা দিয়ে রেখেছে শরীয়ত, ইসলামী শরীয়ত, সে অনুসারে তাদের ফয়সালা করে দিবে আদালত থেকে। কাজেই ইসলামী আদালত, মুসলিম দেশে ইসলামী আদালত থাকবে, এটা স্বাভাবিক। ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা, অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না, তাদের হক তারা পেয়ে যাবে। এরপরও তারা যদি তাদের আলাদা আদালত কায়েম করে, কোনো আপত্তি নেই ইসলামের কোনো আপত্তি নেই। তাদের আলাদা আদালত তাদের জন্য থাকতে পারে। কিন্তু মুসলিম দেশ, ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোর দখল করেছিল এই উপমহাদেশ, তখনের যেই বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখনো। সেই শিক্ষানীতি, সেই বিচার ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা, সেই রাজনীতি, সব কিছু তখন একটা ধরে বসে আছে। কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। কাবিলতু জামিয়া আহকামি, এটা হলো ঈমান। এটা হলো কি? আল্লাহর সমস্ত বিধান আমি কবুল করে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলাম। এটা হলো আমার কালিমার অর্থ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত একমাত্র আল্লাহর, প্রার্থনা একমাত্র আল্লাহর দরবারে, বিধান এবং শরীয়ত একমাত্র আল্লাহর। আল্লাহর নবী একমাত্র নির্ভুল আদর্শওয়ালা, যাকে আমি আদর্শ হিসাবে গ্রহণ করব। এটা হলো আমাদের কালিমার অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের ঈমানের অর্থ, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকাম। কিন্তু সে আহকাম, অর্থনীতি বলেন, সে আহকামের খবর নেই। সেজন্য সব সংস্কার হয়ে যাচ্ছে, কিন্তু শরীয়ত, ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু। আর মত বিনিময় হচ্ছে, মতামত দিচ্ছেন, কিন্তু ফয়সালা কে করবে? ওটা প্রশ্ন কিনা? সব রাজনৈতিক দল থেকেই নিচ্ছেন, কোনো আলেমদেরকেও ডাকা হয়েছে। তারপর মতামত দেন সংস্কারের বিষয়, সংবিধান সংস্কারের বিষয় মতামত দেন। কিন্তু ফয়সালাটা কে করবে? মতামত তো নিলেন সবার থেকে, ফয়সালা করানোওয়ালা, তার ফয়সালার মানদণ্ড কি? তার ফয়সালার মানদণ্ড যমুনা প্রফেসর ইউনূস সাহেব, ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা এখানে বসেন, ওনার মাথার উপরে লেখা আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যদি সংস্কার সফল সংস্কার করতে চাই, তাহলে
মতামত সবার কাছ থেকে নাও, ফয়সালা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফয়সালা হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যাক, সংক্ষিপ্ত বললাম। কি বলেছি বাক্যটা বলেন, আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। শুধু নারীও না, শুধু পুরুষও না, শুধু সংখ্যালঘুও না, শুধু সংখ্যাগরিষ্ঠও না। আতি কুল্লাযী হাক্কিন হাক্কা। সংখ্যাগরিষ্ঠের উপর জুলুম করতে থাকবা আর সংখ্যালঘুর স্লোগান দিবা, এটা ইনসাফ না বৈষম্য? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। প্রতারণা, প্রতারণার বিরুদ্ধে আইন হওয়া দরকার কিনা, আছে কিনা আমাদের দেশে? হ্যাঁ, প্রতারণার বিরুদ্ধে যথাযথ আইন নাই। প্রতারণার বিরুদ্ধে কোনো প্রতারণার বিরুদ্ধে আইন আছে, ওটা শাস্তি আছে। কিন্তু সবচেয়ে বড় প্রতারণা কি? সবচেয়ে বড় প্রতারণা ধর্মের নামে প্রতারণা। ইসলামের কোনো আকীদা মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, কোরআন বিকৃত করে, হাদিস বিকৃত করে, ইসলামের নবীকে মানে না, কিচ্ছু মানে না, তাও নাম হলো মুসলিম। প্রতারণা কিনা? এই প্রতারণার বন্ধ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া জরুরি কিনা? কিন্তু কোনো উদ্যোগ আছে না? প্রতারণা করার আরও সুযোগ দেওয়া হয়। আমেরিকার রিপোর্টের মধ্যে যারা ধর্মের নামে প্রতারণা করে তাদেরকে সংখ্যালঘু হিসাবে পেশ করা হয়েছে। যারা ধর্মের নামে প্রতারণা করে তারা সংখ্যালঘু হতে পারে না, তারা তো প্রতারক। কাদিয়ানিরা ওরা কি সংখ্যালঘু? ওরা তো ইসলামের নামে প্রতারণা করছে। আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, তাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখে তাদের উপাসনালয়ে। তাদের উপাসনালয়ের নাম দেয় মসজিদ। মসজিদ মুসলমানদের না ইসলাম অবমাননাকারীদের? মুসলমানদের। তো তোমাদের উপাসনালয়কে মসজিদ কেন বলো? ওটার মধ্যে কালিমা কেন লিখে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এই কালিমার উপর তোমাদের ঈমান নাই। কাদিয়ানীদের এই কালিমার উপর ঈমান নাই। তারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছে, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদের ঈমান, এটার ব্যক্ত করে না। এই কালিমার ব্যাখ্যা তারা নিজেরা তাদের বই পুস্তকে করে রেখেছে। তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে। তারা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গোলাম আহমদ কাদিয়ানির রূপে নতুন করে এসেছে কাদিয়ানে। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় অবমাননা হতে পারে আখির নবীর? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় অবমাননা হতে পারে? একজন দাজ্জাল প্রতারক, সে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আর এই প্রতারণাকে লিখে রেখেছে তাদের উপাসনালয়ে। এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা? তুমি তোমাকে কাদিয়ানী হিসেবে পেশ করো, আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই। কারো ট্রেডমার্ক চুরি করা জায়েজ আছে? হ্যাঁ, ট্রেডমার্ক চুরি করা জায়েজ আছে নাকি? কি ট্রেডমার্ক বুঝেন না? হ্যাঁ, ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে না, ব্যবসা, তাদের নিজস্ব একটা মনোগ্রাম বা প্রতীক আছে না, যেটা আইনানুগভাবে প্রতিষ্ঠিত। এই প্রতীক যদি আরেকজন ব্যবহার করে এটা প্রতারণা কিনা? এটার বিরুদ্ধে তো আইন আছে, এটার বিরুদ্ধে আইন আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে, এটার বিরুদ্ধে আইনের দরকার নাই। যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক, তাহলে তোমরা ঈমান নিয়ে, কালিমা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে প্রতারণা, এটার বিরুদ্ধে আইন করো। তারপরে তুমি সংখ্যালঘু। তুমি কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী, তার উম্মত হিসাবে তুমি নিজে তুমি তার উম্মত হিসাবে তাকে গ্রহণ করেছ।
তো তুমি গোলাম মোহাম্মদ কাদিয়ানীর উম্মত, এই পরিচয় দাও। এই পরিচয় দিলে তুমি সংখ্যালঘু হবে। ইসলামের নাম ব্যবহার করবা, ইসলামের কালিমা ব্যবহার করবা, নিজেকে মুসলিম দাবি করবা, এরপরে তুমি আবার সংখ্যালঘু, এটা কেমন কথা? কেউ মুসলমানদের মধ্যে বিভিন্ন মাযহাব আছে না? হ্যাঁ, শাফি মাযহাবকে কেউ বলে এটা সংখ্যালঘু? হ্যাঁ, আপনার হিন্দুস্তান অনেক বড় দেশ, ওখানে শাফি মাযহাবের লোক আছে, অধিকাংশ হানাফি, কিন্তু শাফি মাযহাবের লোক আছে। শাফি মাযহাবকে সংখ্যালঘু বলা হয়? আমাদের যে এইসব বিভিন্ন আপনার ঠিক মাযহাব না হলেও বিভিন্ন চিন্তাধারা, ইসলামের গণ্ডির ভিতরে বিভিন্ন চিন্তাধারা আছে, প্রত্যেক চিন্তাধারাকে আপনি সংখ্যালঘু বলেন নাকি? তো ওরা যে আপনার সংখ্যালঘু বলছে, তো সংখ্যালঘু হতে হলে আগে তুমি যে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না, তুমি যে মুসলিম না, এটা স্বীকার করো, তোমার নাম ঠিক করো। নামের মধ্যে যে প্রতারণা, যেই মিথ্যা, এই মিথ্যা এবং প্রতারণা থেকে বের হয়ে আসো, তোমার বাস্তব হাকিকত যা সেটা পেশ করো তোমার নামের মধ্যে, তাহলে তুমি সংখ্যালঘু হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।